ফেসবুকে নতুন নতুন কাজ করেন কিন্তু অথচ কিন্তু 10, 20, 30 এভাবে কিন্তু ভিউজ আসে, তাদের জন্য কিন্তু এই ফেসবুকের গুরুত্বপূর্ণ সেটিংটি কিন্তু অন করে রাখতে হবে। নইলে কিন্তু আপনি কখনো কিন্তু ভিউজ পাবেন না আপনার ভিডিওতে। আপনি ভিডিও কিন্তু ভালো ধরনের কিন্তু কোয়ালিটি ভাবে কিন্তু আপলোড করছেন, কিন্তু তবু কিন্তু আপনি ভিডিওতে ভিউজ পাচ্ছেন না। তো চলুন আপনাদেরকে দেখে দিচ্ছি, আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ সেটিংগুলো অফ করে রাখা আছে সেগুলো কিন্তু আপনি অন করে নিতে পারেন। তাহলে কিন্তু আপনার এই ভিডিও দেখার পরে কিন্তু অবশ্যই কিন্তু আপনি ভিডিওতে ভিউজ পাবেন। তো আপনারা চলে আসবেন ফেসবুকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইনটা, এখানে কিন্তু ক্লিক করে নিতে হবে। যাদের এই সাইডে কিন্তু থ্রি লাইন দেখাবে তাদেরও কিন্তু ক্লিক করে নিতে হবে। এখন যে ফেসবুকের নতুন আপডেট, এই কারণে কিন্তু ফেসবুকের নতুন নতুন সিস্টেম করে ফেলেছে। এখানে যখন থ্রি লাইনে ক্লিক করবেন, এখানে কিন্তু সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে নিতে হবে। এখানে কিন্তু আরেকবার সেটিংয়ে কিন্তু ক্লিক করে নিতে হবে। সেটিংয়ে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু অল সেটিং কিন্তু আপনি ফেসবুকের পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট অডিয়েন্স সেটিং, আপনাকে সবে প্রথম কিন্তু মেন সেটিংটা আপনাকে কিন্তু অন করে রাখতে হবে। তো এখানে কিন্তু আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার 3টি অপশান রয়েছে। আপনি দেখবেন যে আপনার হয়তো অনেকেই নতুন, যারা মনে করে যে ফেসবুক সম্বন্ধে অনেক কিছু জানেন না, দেখবেন যে এখানে আপনার কিন্তু কাস্টমে এটা কিন্তু ক্লিক করা রয়েছে, না হয় কিন্তু আপনি ফ্রেন্ডসে কিন্তু ক্লিক করা রয়েছে। যদি এই দুটো অপশানে রয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে পাবলিকে কিন্তু ক্লিক করবেন। পাবলিকে ক্লিক করলে কী হবে, আপনি যখন রিলস ভিডিওটা আপলোড করবেন সেটা কিন্তু আপনার ফেসবুক যে সাজেস্ট করবেন নতুন নতুন ইউজারদের কাছে, নতুন নতুন পাবলিকদের কাছে। আর আপনার এই দুটো যদি অপশান যদি রয়ে থাকে তাহলে কিন্তু আপনার কাস্টম মানে আপনি কিন্তু আপনার ভিডিওতে যে ভিডিও আপলোড করবেন নিজেই কিন্তু দেখতে পাবেন, বা ফ্রেন্ড টু ফ্রেন্ড যদি করা থাকে তাহলে কিন্তু আপনি যার সাথে ফ্রেন্ড হয়ে আছেন সে কিন্তু আপনার ফ্রেন্ডে দেখতে পাবে, অথচ কিন্তু আপনার নতুন নতুন ক্রিয়েটাররা নতুন নতুন সাজেস্টে কিন্তু আপনার ভিডিও কিন্তু পৌঁছাবে না, বা অথচ বাইরের মানুষরা কিন্তু দেখতে পাবে না। তাহলে এখানে কিন্তু যে পাবলিক নামে যে অপশানটি রয়েছে এখানে কিন্তু পাবলিকে ক্লিক করবেন, আর এই যে নেক্সট নামে অপশানটি রয়েছে এখানে কিন্তু নেক্সটে কিন্তু ক্লিক করে সেভ করে দিবেন। তাহলে কী হবে, আপনার কিন্তু এখানে পাবলিক হয়ে যাবে। তো চলুন এটা সেটিং আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তবে এটা সেটিং করার পর এখানে নিচে একটু দেখবেন হাউ পিপল অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে যে অপশানটি রয়েছে এখানে কিন্তু ক্লিক করে নিতে হবে। এখানে দেখবেন যে আপনাদের অনেক ধরনের কিন্তু সেটিং রয়েছে। হাউ ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে আপনি চাইলে আপনি যে ফ্রেন্ড রিকোয়েস্টটা রয়েছে সেটা কিন্তু আপনি ফ্রেন্ড টু ফ্রেন্ড করে রাখতে পারেন, বা এভরিওয়ান করে রাখতে পারেন, নাহলে কিন্তু আপনি নো অন করে রাখতে পারেন। তো আমার বেস্ট হবে কিন্তু আপনি এভরিওয়ান করে রাখবেন। তো এখানে ব্যাক করার পর আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে যে হাউ ক্যান ইউর ফ্রেন্ড লিস্ট, মানে আপনার ফ্রেন্ড লিস্টে কতজন মানুষ রয়েছে সেটা কিন্তু আপনি পাবলিককে যদি না দেখাতে চান তাহলে কিন্তু অল মি করে রাখবেন, না হয় কিন্তু ফ্রেন্ড টু ফ্রেন্ড করে রাখবেন, যে আপনার সাথে যারা ফ্রেন্ড রয়েছে তারাই অথচ দেখতে পাবে। আর এখানে পাবলিক করে রাখলে কিন্তু আপনার সাথে যে ফ্রেন্ড থাকবে না সেও কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টটা কিন্তু দেখতে পাবে যে আপনার সাথে কতজন মানুষ কিন্তু যুক্ত হয়ে আছে। তো এখানে কিন্তু আপনি অল মি করে রাখবেন বা হয় ফ্রেন্ড টু ফ্রেন্ড করে রাখবেন, কোনো ধরনের কিন্তু এখানে প্রবলেম নেই, আপনি যে ইচ্ছা কিন্তু সেটা করতে পারেন। এখানে ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পিপল ওয়েট ইউর ফোন নাম্বার, বা এখানে দেখছেন পিপল ওয়েট ইউর জিমেল অ্যাড্রেস নাম্বার, এখানে এই দুটো অপশান কিন্তু আপনি নো করে রাখবেন। আপনার যে জিমেল অ্যাড রয়েছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সেটা কিন্তু আপনি নো করে রাখবেন, নাহলে কিন্তু আপনার কেউ জিমেল অ্যাড দেখতে পারলে পাবলিক করে রাখলে আপনার হয়তো ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাকও করতে পারে। তো এখানে এই দুটো অপশান কিন্তু এখানে নো করে রাখবেন, তাহলে কী হবে, আপনি কিন্তু নিজস্ব কিন্তু জিমেলটা আর ফোন নাম্বারটা কিন্তু দেখতে পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়াট সার্চ অ্যান্ড আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক, মানে আপনার ফেসবুকের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্ক দিয়ে কিন্তু মানুষ সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু সে পেয়ে যাবে। অথচ আপনি যদি অফ করে রাখেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে লিঙ্কটা রয়েছে সেটা যদি কপি করে অন্য কোনো একটা ফেসবুকে সার্চ দেয় তাহলে কিন্তু আপনার ফেসবুকটা খুঁজে পাবে না। আপনি এটাকে কিন্তু অন করে রাখবেন। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট, এসব না করলেও চলবে, এখানে কিন্তু অলরেডি কিন্তু করা আছে, এই ধরনের কিন্তু সবারই করা থাকে। এখানে আপনি চাইলে কিন্তু মেসেজ মানে আপনাকে কে মেসেজ করছে না করছে সেটা কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনার মেসেঞ্জারে কিন্তু পৌঁছে যাবে, সেটা মেসেজ কিন্তু আপনি দেখতে পারবেন। তো এখানে করার দরকার নাই। তারপরে এখানে একটু নিচে আসবেন, এখানে যে পোস্ট নামে অপশান রয়েছে এখানে কিন্তু ক্লিক করে নেবেন। এখানে দেখবেন উপরে কিন্তু আপনাকে পাবলিক হতে হবে এই অপশানটিতে, নাহলে কিন্তু আপনার ফেসবুক ভিডিও হোক পোস্ট হোক কিন্তু আপনি ভাইরাল করতে পারবেন না। এখানে অনেকগুলো অপশান রয়েছে, অলমি রয়েছে, ফ্রেন্ড টু ফ্রেন্ড রয়েছে, এখানে সাবস্ক্রিপশন রয়েছে, এখানে আপনি কিন্তু অবশ্যই পাবলিক করে রাখবেন। এই হচ্ছে একটা কিন্তু ম্যান সেটিং, পাবলিক করে কিন্তু এখানে সেভ করে দেবেন। করার পর কিন্তু আপনি এখানে চলে আসবেন ব্যাকে আসার পর আরেকটি হচ্ছে গুরুত্বপূর্ণ সেটিং, যে আপনি রিলস ভিডিওটি আপলোড করছেন সেই রিলস ভিডিও আপলোড করার জন্য কিন্তু আপনাকে সেটিংয়ে আসতে হবে, যে আপনার সেটিংয়ে কিন্তু আপনি এই অপশানটি কিন্তু অন করা নাই। এখানে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট নামে যে অপশান ফিউচার পোস্ট, এখানে কিন্তু পাবলিক থাকতে হবে, নইলে কিন্তু আপনার ভিডিও কিন্তু কখনো সাজেস্ট করবে না মানুষের কাছে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাবলিক রয়েছে, আপনার ফ্রেন্ড টু ফ্রেন্ড হয়ে থাকলে কিন্তু আপনি পাবলিক করবেন। পাবলিক করার পর এখানে সেভ নামে যে অপশান রয়েছে সেভ করে নেবেন। তো এই ছিল একটি সেটিং। তারপরে কিন্তু ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এখানে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে যে অপশান রয়েছে এখানে সবগুলো অপশান কিন্তু আপনার পাবলিক থাকতে হবে, তবে কিন্তু আপনার
সবগুলো যে ভিডিও রয়েছে, পোস্ট রয়েছে, সবগুলো কিন্তু পাবলিকের কাছে পৌঁছবে। মানে যারা কিন্তু আপনার সাথে ফ্রেন্ড হয়, যারা আপনার সাথে কিন্তু কখনো ভিডিও দেখেনি, সেই নতুন নতুন ইউজারদের কাছে কিন্তু এখানে পৌঁছবে। আপনি চাইলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পাবলিক নামে যে অপশানটি, এখানে কিন্তু ফলো মিতে কিন্তু পাবলিক করতে হবে। তাহলে কী হবে, আপনার কিন্তু ফলোয়ার্সে কিন্তু ডেলি ডেলি কিন্তু বাড়তে থাকবে। আর এখানে যদি আপনি পাবলিক না করেন তাহলে কিন্তু আপনার কখনো কিন্তু ফলোয়ার্স বাড়বে না। এখানে কিন্তু সবগুলো পাবলিক কিন্তু অপশান রাখবেন। তো এই ধরনের কিন্তু সেটিংগুলো যদি আপনাদের অফ করা রয়ে থাকে তাহলে কিন্তু আপনি সবগুলো পাবলিক করবেন, যে ভিডিও অনুযায়ী দেখিয়েছি। তো আশা করি আপনারা ভিডিওটি কেমন লাগছে, ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক করে একটা কমেন্ট করে জানিয়ে যান। আর নেক্সট ভিডিও কী নিয়ে আসবে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করেন।